ফুল অনেকগুলো দেখতে পাচ্ছি, এই ফুলগুলো আমরা চালাবো। এই যে উড়ে গেছে দেখেন, এই যে উড়ে গেল। তো সুন্দর পরিবেশের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পেলাম, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছে। এই যে আমাদের পাশে কিন্তু ইন্ডিয়া। তো আমরা যেটা আপনাদের দেখাবো, এটা কিন্তু আমি এর আগে একটি দেখেছিলাম। আসসালামু আলাইকুম। তো আমরা একটা জায়গায় আসছি, তো মূলত আমরা এখান দিয়ে যাচ্ছিলাম। তো এই জায়গাটা দেখে কিন্তু আমার ভালো লাগলো, তাই জন্য এখানে দাঁড়ালাম। তো আপনাদের যদি জায়গাটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা। তো আমরা এই যে কচুরি পানাগুলো আছে সেগুলো আমরা দেখব। এই জায়গাটার নাম কি চাচা? যে মাঠ রাঘুমাটি। ও, তো আমরা এখানে আসছিলাম। তো তো এমনিতে আসছিলাম, একটা কাজে যাচ্ছিলাম, তো দেখলাম কি যে জায়গাটা সুন্দর, তো ওই জন্য হ্যাঁ ওই জন্য নামলাম। তো এতে রাঘামাটি বলছে জায়গাটার নাম। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক ভালো একটা ভিউ। তো আমরা মূলত সচরাচর আরেকটি জিনিস দেখতে পাই না, সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছে ফারাস, বাঁশের ফারাস, এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আরেকটা জিনিস আপনাদের যদি দেখায়, আরেকটি জিনিস আমি দেখলাম, এই মাত্র দেখলাম, এখানে যে পানিগুলো দেখা যাচ্ছে সেগুলোতে কিন্তু আমরা মাছ দেখতে পাচ্ছি, অনেকগুলো মাছ। এটা কিন্তু এটা হচ্ছে নদী। তো আপনাদের যদি মাছগুলো দেখায়, এই যে দেখেন সরাসরি কিন্তু দেখা যাচ্ছে, এই যে দেখেন এখানে দেখায়, এখানে কিন্তু পানির যে পরিষ্কার আছে এর মধ্যে দিয়ে কিন্তু আমরা মাছ দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাকি, একটু জুম করে দেখাচ্ছি। তো এখানে মাছগুলো আপনাদের জুম করে দেখায়, এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে নাকি, এই যে এখানে মাছ, কতগুলো মাছ আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন নাকি। তো যাই হোক, এখানে কিন্তু একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে, আর এই মাছগুলো আমরা দেখে কিন্তু অবাকই হলাম। এই জায়গাগুলোতে এই যে দেখেন, এই যে এই জায়গাগুলোতে অনেকগুলো মাছ। তো সুন্দর পরিবেশের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পেলাম, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছে। এই যে আমাদের পাশে কিন্তু ইন্ডিয়া। তো আমরা যেটা আপনাদের দেখাবো, এটা কিন্তু আমি এর আগে এর আগে দেখেছিলাম, কিন্তু এটা কিন্তু আমি ভিডিওতে অনেকগুলো দেখেছি, তো এটার নাম জানি না। এখানে আমি দুইটা বতক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি বলে, এটা মানে বাইরের বন্য বতক। আপনাদের যদি দেখায়, এক কথায় হাঁস, হাঁস বললেই আপনারা অনেকে চিনে থাকবেন, আমাদের আঞ্চলিক ভাষায় বতক বলে। তো আপনাদের যদি দেখায়, দুইটি হাঁস সুন্দরভাবে বসে আছে, আপনাদের একটু জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটি হাঁস কিন্তু সুন্দরভাবে বসে আছে একসাথে। এই হাঁস দুইটি কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল দেখা যায় না। তো মূলত পাশে ইন্ডিয়া আছে, আর ইন্ডিয়ার পাশে কিন্তু এই জিনিসটা, এই যে দেখেন, এই যে উড়ার জন্য কিন্তু এগুলো কিন্তু উঠতে পারে, উড়াউড়ি করে। এই যে আসলে আমাকে দেখে কিন্তু তারা কিন্তু বসেছিল, তারা কিন্তু দাঁড়িয়ে গেছে। খুব সুন্দর একটা হাঁস। আপনাদের যদি আরও আবার দেখাই, এই যে দেখেন, এই যে কি সুন্দর হাঁস। এই হাঁসের নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। এখানে কিন্তু নদী আছে, নদীতে কিন্তু এই হাঁসগুলো দেখা যাচ্ছে। তো আমরা আরও কাছে গিয়ে দেখবো হাঁসগুলোকে। এই যে দেখেন, আমরা আর একটু কাছে যাব, যে ধান ক্ষেত আছে, আর একটু কাছে যাব। তারা কিন্তু বুঝতে পেরেছে আমি ভিডিও করছি বা কিছু করার চেষ্টা করছি, এখানে বুঝতে পেরেছে। আর একটু দেখাই, এই যে দেখেন, আপনারা কেউ চিনতে পারেন নাকি একটু কমেন্টে জানাবেন। এই যে দেখেন, অত দূর থেকে কিন্তু ভিডিও আসছে না,
তো তারপরে দেখানোর চেষ্টা করছি। এখানে এই হাঁসগুলো কিন্তু আমরা প্রথমবারের মতো দেখলাম, যেহেতু আমরা এই জায়গাগুলোতে তেমন একটা আসি না, আমাদের বাসা থেকে অনেকটা দূরে এই জায়গাটা। তো জায়গাটা অনেক সুন্দর। তো আপনাদের আর একটু পাশে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন, এর পাশে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন একটি শালিক পাখির বাসা আছে এবং সেখানে কিন্তু শালিক পাখি যাওয়া আসা করছে। এই যে এই জায়গাতে, এই বাঁশের মধ্যেই কিন্তু শালিক পাখি বাসা করেছে। তো এগুলো উঠতে পারছে নাকি একটু দেখব আমরা, যেহেতু আমরা এসেছি সেহেতু একটু দেখব এগুলো উঠতে পারে নাকি। এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা এগুলোকে একটু উড়ানোর চেষ্টা করব। এখানে আমরা ফুল অনেকগুলো দেখতে পাচ্ছি, এই ফুলগুলো আমরা চালাবো। এই যে উড়ে গেছে, দেখেন, এই যে উড়ে গেল, একেবারে অবিকল পাখির মতো করে কিন্তু উঠছে। এই যে এই যে এই যে এই যে একেবারে কিন্তু নদীতে বসে গেছে, কি সুন্দরভাবে উড়াউড়ি করছে। তো তাদের এই আশেপাশে কিন্তু অনেক সময় বাচ্চা থাকে, তারা কিন্তু তাদেরকে বাচ্চাগুলোকে নিয়ে এই কচুরি আছে, কচুরি বনে কিন্তু তারা কিন্তু থাকে। তো যাই হোক, তো এই জিনিসটা দেখার জন্য, অর্থাৎ দেখানোর জন্য কিন্তু আমরা ভিডিওটা করলাম। তো যেহেতু আমি পশু পাখি নিয়ে ভিডিও বানিয়ে থাকি, সেহেতু আপনাদের এইগুলো আমরা দেখানোর চেষ্টা করি। কোনো পাখি অদ্ভুত বা যেগুলো পাখি সচরাচর দেখা যায় না, সেগুলোই দেখানোর চেষ্টা করি। তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও আমাদের পোষা পাখির মধ্যে সবগুলোই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এই ছিল আজকের মতো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।